ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকল ছাত্রছাত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করি আজকের ভিডিও। আজকের ভিডিওটি পূর্ব নির্ধারিত, অর্থাৎ আগেই আমি বলে রেখেছিলাম যে কী বিষয়ে ভিডিও বানাতে চলেছি। উচ্চ মাধ্যমিকের পর 5টি বিষয়ের মধ্যে, অর্থাৎ 5টি সাইট রয়েছে টোটাল। সেই 5টির মধ্যে যে কোনো একটি নিয়ে চললেই তার ক্যারিয়ার তৈরি হবে। এখন এই একটাই ফর্মুলা, যে ফর্মুলাটি দুর্বল থেকে যারা খুব দুর্বলতর ছাত্রছাত্রী তাদের জন্য, এবং এই একই ফর্মুলা যারা খুব ভালো এবং বিশেষভাবে প্রস্তুত সবল সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য অ্যাক্টিভ আছে। সে বিষয়ে বিস্তারিত যাওয়ার আগে, আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। প্রত্যেক ছাত্রছাত্রীদের আমার রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা থাকল। এখন আসি যে কোন কোন পদগুলো রয়েছে, তা ভেঙে ভেঙে আমি বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম, যারা বিশেষভাবে প্রচেষ্ট এবং সবল ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য যে পদগুলি সব থেকে সহজ সরল, যারা বিশেষভাবে সচেষ্ট তাদের উদ্দেশ্যে বলছি, জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দেওয়া। তার ফলে তোমরা হয় ডাক্তারি অথবা ইঞ্জিনিয়ারিং, যেহেতু তোমরা সচেষ্ট তাই তোমরা এই পথ যদি অবলম্বন করো তাহলে খুব শীঘ্রই তোমাদের জীবনে ক্যারিয়ার তৈরি করতে পারবে। তবে বর্তমান যুগে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দেওয়ার জন্য নানাবিধ শাখা রয়েছে, যারা এই সমস্ত কোর্সগুলো পড়িয়ে ছাত্রছাত্রীদের প্রস্তুত করে রাখেন। এটি গেল প্রথম। দ্বিতীয়ত, যারা সবল থেকে একটু কম, অর্থাৎ যারা সায়েন্স ভালো বুঝলেও খুব ভালো বোঝো না, কোনো রকমে চলে, সে সমস্ত ছাত্রছাত্রীরা, তাদের জন্য পড়াশুনো যারা করতে চাও, যারা এগিয়ে নিয়ে যেতে চাও, ভবিষ্যতে প্রজন্মে যারা মাস্টার হতে চাও, তারা অবশ্যই অবশ্যই অনার্স কোর্স তৈরি করো। অনার্স করো, এমএ করো, তারপরে বিএড করে তাদের অবতরণ হবে অ্যাজ এ টিচার হিসাবে। তবে যারা অনার্স পাবে না তাদের জন্য বলে রাখি, তারা ভবিষ্যতের জন্য শিক্ষক হতে পারো, কারণ অনার্স না পেলেও তোমরা যদি এমএ করে নাও সেক্ষেত্রে অনার্স এমএ দুটোই সম হয়ে যাবে, এবং তারপর তোমরা বিএড করে শিক্ষক পদে অবতীর্ণ হতে পারো। এটি হচ্ছে তৃতীয় নম্বর ধারাটি তাদের জন্য, যারা আর পড়াশুনো বিশেষভাবে এগিয়ে নিয়ে যেতে চাও না, সেটি পারিবারিক কারণে হোক বা যে নিজের ভালো লাগে না আর, বা তাড়াতাড়ি একটা জায়গায় কাজের মধ্যে ঢুকতে হবে, নানাবিধ কারণ রয়েছে। সেই সমস্ত ছাত্রছাত্রীরা বা যারা একটু দুর্বল তারা কি করবে না, তাদের জন্য পথ খোলা রয়েছে। তারা যে সমস্ত ছোট ছোট চাকরির জন্য বের হয়, যেমন ধরো রেলের, যেমন গ্রুপ, ব্লকের, এই সমস্ত যে চাকরিগুলো রয়েছে তাদের জন্য এই কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুত হতে হবে, সময় শুরু হয়েছে। তাদের জন্য এই ধরনের এক্সামগুলোর জন্য প্রস্তুত হবে। সেক্ষেত্রে একটা কথা বলে রাখি, তোমাদের ম্যাথটাও কিন্তু আসে, সেই জন্য ম্যাথে ভালোভাবে, জিকে, ম্যাথ, বাংলা সবই কিন্তু আসে। সেক্ষেত্রে ম্যাথ ভালোভাবে প্রস্তুত করার জন্য তোমরা কোনো ইনস্টিটিউট থেকে নিতে পারো, ট্রেনিং নিতে পারো। আদারওয়াইজ আমি দেখেছি
ইউটিউব থেকেও কিন্তু খুব ভালো এই জিনিসগুলো শেখানো হয় কম্পিটিটিভ এক্সামের জন্য। যেমন শর্ট কোশ্চেন যেগুলো আর কি, যেমন অঙ্ক শর্টকাট যে কিভাবে বার করা যায় সেই ফর্মুলাটা, সেটা জানলে পরে তোমাদের অনেক কাজে লাগবে। আর ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল যেগুলো নিয়ম আছে সেই নিয়ম অনুসারেই কিন্তু সেই কম্পিটিটিভে করতে হয়। সমস্যা হয় সাধারণ ছেলে মেয়েদের জন্য, যারা এই ধরনের ছাত্রছাত্রী তাদের অঙ্কটা, তা সেই অঙ্কটার জন্য তোমরা ইউটিউবে ফলো করতে পারো, অথবা তোমরা কোনো ইনস্টিটিউশন থেকে নিতে পারো। তাহলে প্রথমে যারা খুব ভালো ছিল তারা জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দাও, তাদের থেকে যারা রয়েছে একটু কম শিক্ষক হতে চাও তাদের জন্য পথ বললাম। দ্বিতীয়ত যারা আর পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে চাও না, কেরিয়ারটাকে এইখান থেকে অন্য কিছুভাবে করতে চাও, তাদের জন্য বললাম। চতুর্থত যারা হয়তো বিশেষ করে মেয়েরা দেখেছি যে এখন একটা ডিএড করে রেখে দিচ্ছে প্রাইমারির দেওয়ার জন্য, সেই সুযোগটি সেই মেয়েরাও গ্রহণ করতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। আর ছেলেদের জন্য যারা এই বিএডের বা এই ডিএডের ঝামেলায় যেতে চাও না তাদের জন্য, বা বাইরে কোনো কাজে যেতে চাও তাদের জন্য পথ হচ্ছে এখন আইটিআই রয়েছে। আইটিআই থেকে বিভিন্ন কোর্স আছে, ফিটার আছে, ওয়েল্ডার আছে, অসংখ্য পথ রয়েছে আইটিআই থেকে। আমি আমার গ্রামেরই দেখেছি যারা আইটিআই পাস করে যারা হয়তো বড় বড় ইনস্টিটিউশন, টাটার মতো, টাটাতে আছে, রেশমি গ্রুপে আছে, বিভিন্ন বিল্লাতে আছে, বিভিন্ন গ্রুপে তারা কিন্তু কর্মরত রয়েছে। কাজেই আইটিআই করো তোমরা, আইটিআই করে তোমরা টেকনিক্যাল লাইনের মধ্যে দিয়ে পদার্পণ করো, সেখানে তোমাদের কেরিয়ার চলে আসবে। এবং সর্বশেষ যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশুনো একবারেই ভালো লাগে না, বা এইটা নিয়ে আর এগুতে চায়ও না, বা ইনকামের সাথে তারা এই মুহূর্তেই যেন কি তাদের পারিবারিক অবস্থা খুবই দুর্বল এবং তাদের সাপোর্ট করার জন্য এই মুহূর্তেই তাদের আর্নিং প্রয়োজন, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এই 5 নাম্বার স্টেপসটি, সেটি হচ্ছে তোমরা হাতের কাজ শেখো। হাতের কাজ কি শিখতে পারো? বর্তমান যা প্রযুক্তি, সেই প্রযুক্তি অনুসারে সবথেকে ভালো হাতের কাজ হচ্ছে পাইপলাইন, মোটরের পাইপলাইন। দ্বিতীয়ত হচ্ছে ইলেকট্রিক, প্রতিদিন প্রয়োজন। তৃতীয়ত হচ্ছে এখন মোটর মেকানিক, মোটরসাইকেল, টোটো এর মেকানিক, এই ধরনের যে সমস্ত এসি, ফ্রিজ সারানো, বা বর্তমান যুগে কম্পিউটারের কিন্তু একটা বিরাট ব্যাপার, সেক্ষেত্রেও কিন্তু শিখতে হবে হার্ডওয়ার্কসের কাজগুলো। তা এইগুলো যদি এসি কাজগুলো, এই কাজগুলো যদি তোমরা হাতে নাতে শিখে নাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ক্যারিয়ার হবে। তো টোটাল এই যে 5টি চাবিকাঠি আমি বললাম, এই 5টির মধ্যে তুমি বুঝে নাও যে তোমার কোন পথটি শ্রেয়, এবং সেই পথটিকে তোমরা অনুসরণ করে এগিয়ে যাও, অবশ্যই তোমাদের ক্যারিয়ার আসবে। আর এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও।